আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত কিছুদিন আগে আমরা ডিম পাড়া কিছু হাঁস কিনে নিয়ে আসছিলাম। তো হাঁসগুলা আনার আগে পরে কোনো ভিডিও করা হয়নি, আজকেই প্রথম। আমরা এখন হাঁসগুলার দুপুরে খাবার দিব। তো আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কেজি পরিমাণ। এই যে লেয়ার 1 যে পিঠটা আছে ডিমের জন্য, এটা খুবই ভালো। তো 1.5 কেজি পরিমাণ নিয়ে নিছি। আর সকালবেলা 5 থেকে 6 কেজির মতো ধান ভিজিয়ে রেখেছিলাম। তো বালতিটা নিয়ে নিলাম, বালতি থেকে পানিটা আলাদা করে ধানটা আলাদা করে নিচ্ছি, কারণ পানি বেশি থাকলে ধান এবং ফিডটা ভালো করে মিক্স হবে না। এখন ধান এবং ফিডটা ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ ভালো করে মিক্স করলে হাঁসগুলা খাইতে সুবিধা হয়। মিক্স করা প্রায় শেষের দিকে, মিক্স করা হয়ে গেছে। এখন কাগজটা নিয়ে নিলাম, এর মধ্যে আমরা খাবার দিব। তো কাগজটা নেওয়া হয়ে গেছে, এখন খাবারটা নিয়ে আমরা চলে যাব যেখানে খাবার দিব। তো আজকে আমরা যেখানে খাবারটা দেবো সেটা বাড়ি থেকে বেশি একটা দূরে না, আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সেখানে যেখানে আমরা খাবারটা দেবো। তো এখানে আসার পরে আর আসার আগে আমরা যে কাগজটা নিয়ে আসছিলাম খাবার দেওয়ার জন্য, কাগজের মধ্যে কাগজটা মাটিতে ভালো করে বিছিয়ে নিব যেন খাবারগুলো মাটিতে পড়ে না যায়। তো কাগজটা ভালো করে বিছিয়ে নিচ্ছি, প্রায় বিছানো কাগজটা শেষ। তো এখন আমরা দেখবো হাঁসগুলো কোথায় আছে। আর আমরা হাঁসগুলো যেখানে ছেড়ে রাখি সেখানে কেউ ধান চাষ করে নিই। তো ভালোই হয়েছে আমরা হাঁসগুলো ছেড়ে রাখতে পারি। তো হাঁসগুলো সারা থাকলে এমনিতে হাঁসগুলো সুস্থ থাকে। তো হাঁসগুলো আমরা নিয়ে আসতেছি খাওয়ানোর জন্য। আর এমনিতে মনে করেন যে খাবার দেখলে হাঁসগুলো চলে আসে, নিজে গিয়ে আনতে হয় না, হাঁস নিজে নিজে চলে আসে। তো এই যে দেখেন আমি খাবার দিচ্ছি কত সুন্দর করে, মাশাআল্লাহ হাঁসগুলো আসতেছে। তো হাঁসগুলো প্রায় এসে গেছে, খাবারগুলো খাইতেছে কত সুন্দর করে, মাশাআল্লাহ। এগুলোর খাবার শেষ হয়ে গেলে তারা নিজে নিজে চলে যাবে। আমাদের এখানে একটা খাল আছে, ওই খালের মধ্যে আমরা যে খালের মধ্যে নিয়মিত হাঁসগুলোকে গোসল করাই। আর নিয়মিত হাঁসগুলোকে গোসল করাইলে তাদের শরীরে দুর্গন্ধটা আর থাকে না। দুর্গন্ধ না থাকলে হাঁস এমনিতে সুস্থ থাকে। তো দেখেন প্রায় হাঁসের খাবার শেষ, কিছু কিছু হাঁস খালের মধ্যে চলে যাচ্ছে, যেগুলো খাইতেছে এগুলো চলে যাবে। আলহামদুলিল্লাহ সবগুলো হাঁসের খাবার খাওয়া শেষ, এখন তারা নিজে নিজে চলে যাচ্ছে খালের মধ্যে। খালের মধ্যে বলছিলাম তাদেরকে নিয়মিত গোসল করাই। তো হাঁসের পেছনে আমিও যাচ্ছি সবগুলো হাঁস গেলেও কিনা খালের মধ্যে সেটা দেখার জন্য। আর যে জমিটার উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি সেই জমিটার মধ্যে ধান চাষ করা হয়েছিল, যদিও ভালো হয়নি, যেমন হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি খালের দিকে হাঁসগুলো গোসল করে কিনা সেটা দেখার জন্য। তো আমি খালের দিকে চলে আসছি। তো দেখেন মাশাআল্লাহ হাঁসগুলো কত সুন্দর করে গোসল করতেছে। তো বেশি পানির মধ্যে হাঁসগুলো আসে শুধু গোসল করার জন্য, বেশি পানির মধ্যে সবসময় থাকে না বা বেশিক্ষণ থাকেও না। তারা গোসল করে শেষ হয়ে গেলে শুকনো জায়গায় উঠে যায়। তো দেখেন আলহামদুলিল্লাহ শুকনো জায়গায় উঠে যাচ্ছে এক এক করে সবগুলা। তো সবগুলা গোসল করা শেষ, এখন